হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে এসছি সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও, যেটা আমি কালকে পোস্ট করিনি, কারণ প্রচণ্ড মানে দুদিন পর পর অনুষ্ঠান গেছে, তো প্রচণ্ড শরীর খারাপ, মানে বিছানা থেকে ওঠারই ক্ষমতা ছিল না, এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো। তো সেদিন আর ভিডিও পোস্ট করা হয়নি, তো এটা আমি পরের দিন পোস্ট করছি। তো এখনও গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো, শরীরটা মোটামুটি এখনও খারাপ, তবে আগের থেকে অনেকটা বেটার। তো যাই হোক, দেখো প্রথমে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। এটা হচ্ছে হোলির আগের দিন। হোলির আগের দিন ম্যামের বাড়িতে নাচের একটা অনুষ্ঠান ম্যাম রেখেছিল, মানে আমার মেয়ে যেখানে নাচ শেখে। তোমরা আমার অনেকগুলো আগে, মানে এর আগে অনেকগুলো ভিডিও তোমরা দেখেছো যে ম্যামের কাছে আমরা যাচ্ছি, নাচ প্র্যাকটিস হচ্ছে, বসন্ত উৎসবের জন্য খুব এক্সাইটেড আমরা। হ্যাঁ, সত্যি এক্সাইটেড। তো আমার মেকআপ বা আমার ড্রেস এগুলো দেখে বুঝতেই পারছো যে আমিও নাচতে যাচ্ছি, তো অবশ্যই যাচ্ছি। আর সবার প্রথমে জানাবো পিয়ালিকে অনেক ধন্যবাদ, কারণ পিয়ালিরা আমাদের জন্য একটা অনুষ্ঠান রেখেছে। তো আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের এই স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। আমরা এগুলো পূরণ করবো তো দূরে থাক, স্বপ্ন দেখতেও আমাদের ভয় করে, এমন একটা ব্যাপার। তো যাই হোক, পিয়ালির অনুপ্রেরণায় আজকে আমাদের মতো আমরা যারা যারা নাচ করছি, আমাদের অনেকগুলো মমস গ্রুপ হয়েছে, যারা যারা নাচ করছি সবারই কিন্তু একটা ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে সবারই পূরণ হয়েছে। হয়তো আমাদের মধ্যে কেউ কেউ অনেক আগে নাচ শিখেছে, নাচ করেছে, এবার আমরা যারা করিনি, একদমই নতুন, তাদের তো খুবই একটা শখের ব্যাপার এটা। আর মানে সত্যি ভীষণই এক্সাইটেড আজকের দিনটার জন্য। আবারও পিয়ালিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ পিয়ালি যদি না থাকতো আমাদের এই স্বপ্নটা স্বপ্নই থেকে যেত। মধ্যবিত্ত ঘরের বউদের তো এরকম স্বপ্ন দেখা আমরা দেখার কথাও ভাবতে পারি না। তো যাই হোক, হয়তো আমি কথাগুলো গুছিয়ে বলতে পারছি না বা গুছিয়ে বলতে পারি না, তো আমার কিছু কিছু কথার মধ্যে তোমরাও বুঝে নিও। আমরা রেডি হয়ে গেছি, আমার মেয়ে আর আমি। আমরা দেখো রেডি হয়ে গেছি, আর প্রথম নাচের পোশাকে আমি, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যাই হোক, আর মেয়েকে ছোটোবেলার থেকে নাচ শেখাচ্ছি, এই এই একটা সুযোগ, এর জন্য এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো আমাদের সাথে দেখো স্বস্তিকাও বেরিয়েছে, ও ম্যামের কাছে নতুন ভর্তি হয়েছে। আর অন্যের সাথে দেখো কি মিষ্টি লাগছে না বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমরা টোটোতে করে চলে আসলাম ম্যামের বাড়িতে। তো এসে দেখি আমরাই লাস্ট, সবাই এখানে ফটোশ্যুট করছে, যার যার মতো সেলফি নিচ্ছে। আর আবির, সত্যি আবির দেখলে, আবির যেমন রঙিন, বসন্ত যেমন রঙিন, আবির দেখলে কিন্তু আমাদের মনটাও রঙিন হয়ে যায়। এটা হচ্ছে সুদীপ্তা, পিয়ালি, মানে আমরা ওকে পিয়ালি বলে ডাকি। খুব মিষ্টি একটা মেয়ে, এমন এমন একটা মেয়ে, ও প্রত্যেকটা এজের মানুষের সাথে সমান তালে মিশতে পারে, এতই ভালো। তো যাই হোক, উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেল। এই যে আমার মেয়ে, ও উদ্বোধনী অনুষ্ঠানে ছিল, বাচ্চাদের হ্যান্ডেল করছিল। আর এখানে ম্যামই প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু করলো। আর তারপর প্রত্যেকটা যে সিনিয়র স্টুডেন্ট ছিল, যারা বড়, এদের বাচ্চাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরা বাচ্চাদের আর কি হ্যান্ডেল করে ঠিকঠাক করে এদের লাইন সব কিছু মানে কোরিওগ্রাফার যাকে বলে, কোরিওগ্রাফ করছিল। এদের এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো যাই হোক, এরাও আস্তে আস্তে শিখে নিচ্ছে যে দায়িত্ব কী করে নিতে হয়। উদ্বোধনী নৃত্য শেষ হওয়ার পর ম্যামের প্রথম নাচ দিয়ে অনুষ্ঠানটা একদম মূল পর্বটা শুরু হয়ে গেল। আর ম্যাডাম যে এই নাচটা করছে, সত্যি কথা বলতে এই নাচটা দেখে এক মুহূর্তের জন্য আমার চোখে জল চলে এসেছিল। বিরহিনী রাধা কৃষ্ণের জন্য যে কত কষ্ট করেছে, কত বিরহ, কত ব্যথা পেয়েছে মনে। তো ম্যাডামের এই পুরো নৃত্যে জিনিসটা স্পষ্ট একদম ভেসে উঠেছে। শুনেছি এতদিন যে নৃত্য কথা বলে, নাচ নাকি কথা বলে, পুরো পরিষ্কার ভাষায় নাকি নাচ কথা বলতে পারে। তো ম্যাডামের এই নাচটা দেখে আজকে সত্যি আপ্লুত হয়ে গেছিলাম যে সত্যি নৃত্য কথা বলে, নাচও কথা বলে, শুধু আমরা মুখেই কথা বলি না, নাচও কথা বলে। ম্যাডামের এই নাচটা এত আপ্লুত করেছিল আমাকে, বললাম না, এক মুহূর্তের জন্য চোখে জল চলে এসেছিল। আর প্রত্যেকেই ম্যাডামের দিক থেকে চোখ ফেরাতে পারছি না, এত
অনবদ্য অভিনয়ের মাধ্যমে নৃত্যটি প্রকাশ পেয়েছিল। তারপর একে একে বাচ্চাদের নাচ শুরু হয়ে গেল। আর এই গ্রুপটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, এত সুন্দর নাচ পরিবেশন করেছে এই গ্রুপটা, আমার খুব ভালো লেগেছে। তাই এদের একটুখানি অংশ তোমাদের সামনে না তুলে ধরে একদমই পারলাম না। আর এইটা ছিল আমাদের অন্বেষাদের। ওই দেখো অন্বেষা, তোমরা বুঝতেই পারছো কে অন্বেষা, তোমরা চেনো। তো অন্বেষার সাথে ম্যাডামের সাথে এই পারফরমেন্সটা ছিল অনবদ্য একটা মানে পারফরমেন্স, কোলাজে হয়েছিল ওইটা। আর এইটা ছিল আমাদের গ্রুপ, মমস গ্রুপ। আমরা মমস গ্রুপ 1 মানে 1 নম্বরে ছিলাম মমস গ্রুপে। প্রথম মানে স্টেজে উঠে সবার সামনে নৃত্য পরিবেশন করা, বুঝতেই পারছো একদম টেনশানে বুক ধুক করছিল, কোথাও কোথাও হয়তো একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো যাই হোক সবাই এটা মানিয়ে নিয়েছিল, কারণ আমরা তো প্রফেশনাল ডান্সার নই। আমাদের একটা সুযোগ দেওয়া হয়েছিল, আমরা নেচেছি। তো মানে এমনিতে খুব ভালো হয়েছিল। তো এই নাচটা তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে, কারণ মোবাইলে তো অত ভালো ওঠে না। মানে ক্যামেরাম্যান ফটোগ্রাফার যারা আছে তারা ক্যামেরা করেছে, এবং যখন আমাদের দেওয়া হবে তখনই আমি ভিডিওটি পোস্ট করব এবং অবশ্যই তোমরা দেখতে পাবে। আর তারপর মেয়েরা একটা হিন্দি নাচ তুলেছিল, ওটা করলো। আর সব শেষে দেখো আমাদের হোলির ডান্স আর কি, এটা সবার শেষ, অনুষ্ঠানের শেষে। তো এটা একদম ম্যাডাম বললাম না প্রথমেই যে পিয়ালি এত মিষ্টি একটা মেয়ে, ওর কাছে যে কোনো এজের মানুষ সমান, ও সব এজের মানুষের সাথে সমান তালে কিন্তু মিশতে পারে। তো যাই হোক হোলির আগের দিনই আমাদের হোলি একদম পালন হয়ে গেল। সারাটা দিন পুরো একদম শান্তিনিকেতনের ছোঁয়ায় ছিলাম আমরা, এত সুন্দর ভালো লেগেছে। আর হ্যাপি হোলি সবাইকে। এটা হচ্ছে হোলির দিন। সকালে ঠাকুরকে পুজো দিয়ে দেখো আমরা চলে এসেছি। তোমরা সবাই জানো গোপালের আছে আমাদের ঘরে। তো গোপালকে রং মাখিয়ে আবির ছুঁয়ে তাকে ভোগ প্রদান করে তারপরে দেখো চলে এসেছি মাঠে। সবাইকে আবারও বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি সবাইকে। চলে এসেছি দেখো আমাদের হলুদ শাড়ি আর হলুদ সাদা এইসব শাড়িতে আমরা একদম রঙে রঙে রঙিন হয়ে গেছি। মানে এত রঙিন হয়েছি যেন এমন একটা বয়সে এসে এটাই মনে হয় আমার জীবনের সেরা হোলি খেলা। এত আনন্দ করেছি, আর এত আনন্দ করেছি আনন্দের ঠেলায় ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে ছোটো ছোটো ক্লিপ আমি কিছু তুলেছিলাম, কিছু তেমনভাবে তোলা হয়নি, দুটো একটা ক্লিপ হয়তো আমি তুলেছিলাম। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর মাঠে বসন্ত উৎসব পালন করে দেখো চলে এসেছি বাড়িতে। আর আমাদের বাড়ির সামনে ডিজে বক্স করা হয়েছিল, পাড়ার সবাই মিলে চাঁদা দিয়ে এটা করেছিলাম। করে দেখো আমরা পাড়ার সবাই এখন একদম হোলিতে মেতে উঠেছি। এখানে মানে হোলি বসন্ত উৎসব যেমন করে পালন করি না কেন, রং খেলে ভূত হওয়ার মজাটাই কিন্তু আলাদা। রং খেলে ভূত না হলে কিন্তু রং খেলা একদম মনে হয় না, তাই না বলো বন্ধুরা? তো তোমরা কারা কারা আমার মতো রং খেলে একদম ভূত হয়ে গেছো কমেন্ট করে জানিও। তো রঙের দিনটা তো খুব আনন্দ করে খুব মজা করে কাটালাম। একদম বাড়িতে থেকে নিজের পরিবেশ নিজের গ্রামে থেকেই শান্তিনিকেতনের ছোঁয়াটা উপভোগ করছিলাম। তো যাই হোক আমার তো ভীষণ ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে আজকে আমাদের ছোট্ট একটা শান্তিনিকেতনের নৃত্য দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি। আর কি বলবো, কিছুই আর বলার ভাষা পাচ্ছি না, শুধু ভিডিওটা দেখছি আর মনে মনে হাসি পাচ্ছে যে এরকম করেছি ওরকম করেছি। তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো টাটা, কালকের থেকে আবার ডেইলি ব্লগ নিয়ে চলে আসবো। অবশ্যই নাচের ভিডিওটা খুব শিগগিরই আসতে চলেছে। আর সব কিছু দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কালকে হোলির কয়েকটা ছবি দিয়ে আজকের ভিডিওটি শেষ করছি, এবং আমার হোলির এই ছবিগুলো শুধুমাত্র তোমাদের জন্য। তো টাটা।